যখন আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে চলে আসবে, যখন আপনাকে বলবে যে আপনার যত সময় হয়ে গিয়েছে, তখন যদি আপনি বলেন যে আল্লাহ সময় তো খেলা দেখিয়ে পার করে দিয়েছি, আমি তো সময় মাঠের মধ্যে পার করে দিয়েছি, অনেক সময় তো ব্যয় করেছি, আমি তো তোমার জন্য কোনো কিছু রাখতে পারি নাই, তো আল্লাহ তুমি কি চাও না একটু তোমার জন্য নিয়ে যাই, তা আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক, আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক। সময় দিবে নাকি? দিবে? সেদিন মানুষ বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেদিন মানুষ আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো সব ব্যয় করেছি তোমার বিরুদ্ধে, খেলার মধ্যে ব্যয় করে দিলাম, পতাকা উঠাইলাম, ফুটবল কিনলাম, আমার দলীয় লোকদেরকে খাওয়াইলাম, সব তো শেষ করে দিলাম, তুমি আমাকে একটু পরিমাণ সামান্য সময় দাও, এই সময়টা আমার যা সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব, সব সম্পদ তোমাকে দিব, আর যে সময়টুকু পাবো সব তোমার রাস্তায় ব্যয় করব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইল্লা ইযা জাআ আযালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার জন্য নির্ধারিত একটা সময় বরাদ্দ ছিল, এই সময়টুকু তুমি অবহেলায় কাটিয়ে দিয়েছো, আর এখনো যদি তোমাকে কিছু সময় দিই তাহলে এটাও তুমি অবহেলায় কাটাবা, এই জন্য তোমাকে একবার চান্স দিয়েছি, আর কোনো চান্স নাই, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সেদিন মানুষ আফসোস করবে, হায় হায় আফসোস আফসোস, সময়টুকু তো বিভিন্ন কাজে ব্যয় করলাম, এই সময়ের মধ্য থেকে কিছুক্ষণ সময় আল্লাহ তাআলাকে দিতে পারি না। আফসোস, সেদিন কোনো আফসোস করে কোনো কাজে আসবে না। এজন্য আসুন আমরা নিজের জন্য আমল অর্জন করি, যে আমল দিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা জান্নাতের মেহমান হতে পারবো। আর দুনিয়ার মধ্যে সময়টুকু আল্লাহ রাস্তায় ব্যয় করি, সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করি। আল্লাহ রাস্তায় সময় চাইলে আপনার মন হয়ে যায় কালো। একজন মানুষ, অনেকে আছেন সিগারেট, বেনসন দিনে 1 প্যাকেট না হলে চলে না। ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি সত্য কথাই বলি। 1 প্যাকেট বেনসন কত টাকা জানি না, না হলে চলে না, 50-100 টাকা তার দিনেই চলে যায়। এক সপ্তাহে দেখা যায় যে 1000 টাকা তার হয়তোবা সিগারেট, না হয় গুল, না হয় পান খেয়ে পার হয়ে গিয়েছে। আর 1 সপ্তাহ পর মসজিদ আসে, দেখা যায় ওই ব্যক্তি 2 টাকাও মসজিদে দেয় না। আপনাদের সরকার পাড়া ভালো মসজিদ, না হলে তো এত বড় উন্নয়ন হতো না। অনেক ভালো মসজিদ, হাজার হাজার টাকা চলে যায়, কিন্তু মসজিদে দেওয়ার সময় তার অন্তরটা এত কালো হয়ে যায়, ইমাম সাহেব টাকা চাইলো কেন? ওর কাজ নামাজ পড়াবে, বাড়ি যাবে, কেন টাকা চাইবে? যে অর্থটা মসজিদে দিবেন, যে অর্থটা আল্লাহকে দিবেন, এই অর্থটার একটা ব্যাংক আছে, এটা ইসলামী ব্যাংক। এই ব্যাংকে আপনার টাকাটা জমা হচ্ছে, এইটার কোনোদিন ক্ষতি নাই, লস নাই। সুদের মধ্যে আপনি টাকা রেখেছেন, যেমন বাড়ে, ওটা হারাম। এই ব্যাংকটা এমন একটা ব্যাংক, আল্লাহ আপনার সওয়াবগুলো বাড়াবে, এখানে সুদ নাই। কোনো একদিন হাসরে দেখবেন আল্লাহ আমি টাকা জীবনে দিয়েছি 10,000, আজকে তো 10 লক্ষ টাকা, আমি যে 10 লক্ষ টাকা তোমাকে দিই নাই তো আল্লাহ, আমি তো মাত্র জীবনে 10,000 টাকাই দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দা খুশি হয়ে যে 10,000 টাকা দিয়েছিলা, কিয়ামত পর্যন্ত ওই টাকাগুলো তোমার ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, আজকে 10 লক্ষ টাকা সওয়াব তোমাকে দেওয়া হয়েছে। এই ব্যাংকে আপনি কয় টাকা রেখেছেন? এই ব্যাংকের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন? একজন আলেমকে কতটুকু আপ্যায়ন করেছেন? একজন হাফেজকে কতটুকু তাকে একটু সাহায্য করেছেন? একজন ভিক্ষুককে কতটুকু দিয়েছেন? একজন মাজলুম ব্যক্তিকে কতটুকু সাহায্য দিয়ে তাকে বিপদ থেকে কাটিয়ে দিয়েছেন? চিকিৎসার বিনিময়ে চিকিৎসা করতে পারে না, টাকার বিনিময়ে কতটুকু টাকা দিয়ে তাকে চিকিৎসার বরাদ্দ করেছেন? গতকাল 8 দিন হাসপাতালের লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে, 6 জন শিশু মারা গিয়েছে যার জন্য। বাংলাদেশে যদি এভাবে এটা একটা দরিদ্র, মানে যারা অসহায় ব্যক্তি,
এই চিকিৎসা নিতে পারে না, 8 দিনে গিয়ে তারা বিনা টাকা চিকিৎসা নেয়। এটা একটা অনেক উন্নত মানের এই মেডিকেল ছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশে রাজনীতিগুলো হয় প্রতিহিংসা, অর্থাৎ আমি যদি ক্ষমতায় থাকি তাহলে আমার নিয়ম মতো চলবে, আর আমি চলে গেলে আমার নিয়ম মতো চলবে না, আরেকজনের নিয়ম মতো চলবে। কথা ঠিক কিনা? অর্থাৎ আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় 10 লক্ষ টাকা খরচ করে উন্নয়নের জন্য কাজ করেছি, আর আমি যখন সে রয়ে গেছে, ক্ষমতা আমার নাই, আরেকজন এসেছে, তখন ওই 10 লক্ষ টাকা ধ্বংস করে দিয়েছে। এভাবে দেশ কোনোদিন উন্নয়ন হবে না। আর দিন এই মেডিকেলটা এটা দিয়েছে, যারা দিয়েছে তারা অসহায় মানুষের জন্য বরাদ্দ করেছে। 380 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে তারা চিকিৎসা নেয়। যেখান থেকে যান 380 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন, কিন্তু আজকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের আসবেই, চিরন্তন সত্য, বাঁচার কোনো সুযোগ নেই। এজন্য সময়টুকু এদিক সেদিক না দিয়ে আমরা আল্লাহর জন্য সময়টুকু দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাস্তায় সময়টুকু